So finally, I watched Spider-Man Brand New Day. রিলিজের একদিন আগেই। Don't ask me how, I just watched it. Jugaad. Okay, so it would be a spoiler-free review. মুভি সম্পর্কে ওভারঅল যদি বলতে চাই প্রথমেই, তাহলে আমি বলবো যে ইয়া আমরা টম হল্যান্ডের স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে থেকে যা এক্সপেক্ট করতেছিলাম, আই মিন সব মুভি থেকে একটা এক্সপেকটেশন থাকে এবং ইট জাস্ট পুলড অফ মোর দ্যান আওয়ার এক্সপেকটেশনস। বাট ট্রেলার দেখে আমরা এর প্লট বা কাহিনী কীরকম হতে পারে যা আমরা আন্দাজ করতে পারছিলাম যে এরকম হবে ওইরকম হবে, এই ক্যারেক্টারটার এই পাওয়ার থাকবে, ওই ক্যারেক্টারের এরকম পাওয়ার থাকবে। ইট ডিডন্ট হ্যাপেন অ্যাকচুয়ালি। মার্ভেলের চিরচেনা রূপ এটা, যে তারা যা দেখাবে তা কখনোই পুল করবে না। ট্রেলারে একটা দেখাবে, মুভিতে গিয়ে দেখবো আমরা আরেকটা জিনিস। ওকে, সো ইট হ্যাপেন। অ্যান্ড স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, প্রথম যে কথাটা আমি বলতে চাই যে টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান, he appeared in the movie. Okay, so it's his fifth appearance in an as Spider-Man তার তিনটে ট্রায়োলজি। সেই সাথে স্পাইডারম্যান নো ওয়ে হোমে কিছু বছর আগে রিলিজ হয়েছিল, অনেক দিন হয়ে গেছে, 21-এ। ইটস বিন আ লং ডে। ওকে, তো 21 সালে স্পাইডারম্যান নো ওয়ে হোমে সে আসার পরে, অ্যাপিয়ার হওয়ার পরে সে আবার এই ব্র্যান্ড নিউ ডেতে সে অ্যাপিয়ার হলো। I wish Andrew Garfield's Spider-Man থাকতো, and his appearance was just like a guest appearance, nothing else. Okay, and honestly, Brand New Day নামের সাথে মুভির মিল আছে। মানে ব্র্যান্ড নিউ ডেতে আমরা স্পাইডারম্যানকে একটা ব্র্যান্ড নিউ ডেই শুরু করতে দেখি। অ্যান্ড আগের মুভিগুলোর মতন এরকম ফিল দেয় না যে একটা লিঙ্ক ট্রায়োলজি অথবা একটা স্পেসিফিক কাহিনী এমসিইউ, টিপিক্যাল এমসিইউ মুভির মতন স্পাইডারম্যান মুভিকে বানায় ফেলতেছে, যার সাথে যার মধ্যে কোনো ডেপথ নাই, কোনো কিছু নাই, যেরকম আমরা ফিল করতাম টবি ম্যাগুয়ার বা অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যানের মতন। ওকে, সো এই মুভিতে আমরা স্পাইডারম্যান মুভি থেকে যা এক্সপেক্ট করতাম সবসময়, যে স্পাইডারম্যান স্ট্রাগল করবে, ইমোশনাল ডেপথ থাকবে, it would be more than a superhero movie. It would be a relatable movie because we all love Spider-Man and we can relate with him. Okay, uh, so yeah, it pulled off. ইমোশনাল দিকগুলো অনেক ভালো ছিল, অ্যান্ড স্পেশালি টম হল্যান্ড, bro, his acting is insane. I won't say he was better than Toby or Andrew because তিনজনের জায়গা থেকে তিনটে আলাদা আলাদা সাইড স্পাইডারম্যানের পোর্ট্রে করছে। ওকে, অ্যান্ড দে ইচ ওয়ান হ্যাভ দেয়ার ওন ভাইবস। অ্যান্ড এই মুভি থেকে আমি এখন থেকে টম হল্যান্ডের স্পাইডারম্যানের ভাইবটাকে অনেক পছন্দ করা শুরু করছি। সো ইয়া, ইট ফিলস লাইক মোর দ্যান এ বয়, যেখানে আমরা আগের মুভিগুলোতে একটা বাচ্চার মতন ফিল হতো বা স্পাইডার বয় টাইপের ফিল দিত, সেটা আজকে দেয় নাই। সো ইট ইজ এ ভেরি গুড। তারপরে হ্যাঁ, এই মুভিটা যেরকম আমরা আশা করতাম যে আওয়ার ফ্রেন্ডলি নেইবারহুড স্পাইডারম্যান, যে ফ্রেন্ডলি নেইবারহুড স্পাইডারম্যানটা এতদিন স্পাইডারম্যান টম হল্যান্ডের স্পাইডারম্যান দিত না। যে এটা জাস্ট ওই যে বললাম টিপিক্যাল এমসিইউ মুভির মতন, জাস্ট বড় বড় ভিলেন, এই সেই হ্যান ত্যান। কিন্তু আমাদের যে ফ্রেন্ডলি নেইবারহুড স্পাইডারম্যান, এই ফিলটা আমরা কখনো পাইতাম না। সো এই ফিলটা পেতে হলে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে দেখা অনেকটা জরুরি, যেখানে আমরা টম হল্যান্ডের স্পাইডারম্যানকে ফ্রেন্ডলি নেইবারহুডের দায়িত্ব পালন করতে দেখি। সেখানে শহরের মধ্যে অনেকগুলো ভিলেন ঘোরাফেরা করছে, কস্টিউম পরে, এবং তাদের সাথে স্পাইডারম্যানের ফাইট করতে হচ্ছে, নিয়মিত স্ট্রাগল করতে হচ্ছে টু সেভ দি নেইবার, সেভ দ্য সিটি, নট দি সেভ দ্য এন্টায়ার প্ল্যানেট। ওকে, তারপরে ইমোশনাল ডেপথ অনেক ভালো ছিল। তারপরে আসি হাল্কের অ্যাপিয়ারেন্স নিয়ে। এটা নিয়ে অনেকের হয়তোবা কোয়েশ্চেন থাকতে পারে। আমারও কোয়েশ্চেন ছিল যে হাল্কের অ্যাপিয়ারেন্সটা কি শুধু আম আম হাল্ককে আনার জন্য মুভিতে ইনক্লুড করার জন্য? or it was a important or significant character for this movie? সো যতটুকু বুঝতে পারলাম যে স্পাইডারম্যানের এরকম মিউটেশন হওয়া was a plan of the movie, plot of the movie, বাট তার জন্য ডক্টর ব্রুস ব্যানারের কাছেই যাওয়া, তারপর হাল্কের অ্যাপিয়ার হওয়া, ইট ওয়াজ জাস্ট টু ইনক্লুড হাল্ক। ওকে, it was not that important to go to Bruce Banner for this. এটা জাস্ট
ব্রুস ব্যানারকে আর হাল্ককে মুভিতে রাখার জন্য এই প্লটটা ইনক্লুড করা হয়। ইট ওয়াজ নট দ্যাট ইম্পর্টেন্ট। ওকে? হাল্ককে জাস্ট অ্যাপিয়ার করা হয়। হাল্কের এই মুভিতে সিগনিফিকেন্ট কোনো রোল নেই। সিগনিফিকেন্ট রোল ছিল ফ্র্যাঙ্ক ক্যাসল or our most loved, beloved ফ্র্যাঙ্ক ক্যাসল, দ্য পানিশার। ওকে? এই মুভিতে তাকে আমি যতটুক স্ক্রিন টাইমে দেখবো ভাবছিলাম তার থেকে অনেকটাই বেশি ছিল, অ্যান্ড আই এম হ্যাপি ফর দ্যাট। অ্যান্ড তার সাথে স্পাইডারম্যানের যে বন্ড, যে ফ্রেন্ডশিপ, ইট ওয়াজ সামথিং টু সি। লাইক নেটফ্লিক্সের ডেয়ারডেভিল সিরিজে সিজন 2 তে আমরা ডেয়ারডেভিল এবং পানিশারের যে একটা বন্ডিং দেখি, যে তাদের মধ্যে বন্ডিং তো ঠিকই আছে, বাট তাদের আইডিওলজি একদম ডিফারেন্ট, একদম কন্ট্রাডিক্টরি। দুইজনের দুই রকম একদম দুই মেরুর আইডিওলজির মধ্যে থেকেও তারা আহ, তাদের সাথে একটা স্পেশাল একটা বন্ড আছে। এই বন্ডটাই কিন্তু একটা স্পেশাল একটা জিনিস, এবং সেম বন্ড আমরা স্পাইডারম্যানের সাথে ফ্র্যাঙ্ক ক্যাসেলে দেখতে পাই। এবং দেয়ার ওয়াজ সিন হোয়ার ফ্র্যাঙ্ক ক্যাসেল, স্পাইডারম্যান অ্যান্ড হাল্ক ওয়াজ ইন দ্য সেম ফ্রেম, and that was a fight with Hulk, against Hulk. And yeah, that scene was something remarkable and very very beautiful and eye pleasing. এই সিনটা আমার অনেক ভালো লাগছে। তারপরে আরেকটা প্লট আছে মুভিতে, একটা জিনিস আছে, একটা থিং, একটা সামথিং। ওকে, অ্যান্ড ইটস অ্যাবাউট আওয়ার যে স্পেশাল ক্যারেক্টার থাকার কথা আমরা সবাই বলতেছিলাম, জিন গ্রে হইতে পারে, স্যাডি সিঙ্কের যে ক্যারেক্টারটা জিন গ্রে অর ওয়ান্ডা ম্যাক্সিমফ। ব্রো, দ্য টুইস্ট ওয়াজ অ্যাবসলিউটলি ফেনোমেনাল। অ্যান্ড এটা যদি আমি বলি এখন, তাহলে এটা স্পয়লার হয়ে যাবে। এটাই মুভির মেইন প্লট, সো এই স্পয়লার আমি দিতে পারতেছি না। নেক্সট ভিডিওতে অবশ্যই স্পয়লার্স নিয়ে কথা হবে। সো ইয়া, ইট ওয়াজ সামথিং টু সি, ভেরি ভেরি বিউটিফুল। ওকে, এবং এই মুভিতে না ইয়ে ছিল না, যেই জোনা জেমসন নাই, যে আমরা লাস্ট 3 মুভিতেই দেখে আসতেছি যে স্পাইডারম্যানের সবচেয়ে বড় শত্রু যেই জোনা জেমসন। সো এই দিক দিয়ে মুভিটা পজিটিভ ছিল। এবং স্পাইডারম্যানের যে মেইন আরেকটা টুইস্ট ছিল এখানে এই মুভিতে, যে ফ্র্যাঙ্ক ক্যাসেল, সরি, স্পাইডারম্যান ইয়ে হবে, তার বডিতে এক্সট্রাঅর্ডিনারি চেঞ্জেস আসবে, সে হিউম্যান স্পাইডারে রূপান্তরিত হবে। হ্যাঁ, হিউম্যান স্পাইডারে রূপান্তরিত হয় না একদম, বাট হিজ পাওয়ার্স ইনক্রিজড লাইক ক্রেজি ভাই। মানে তার যে অর্গানিক ওয়েব এতটা পাওয়ারফুল, এইগুলো আপনারা আগেও দেখেছেন ক্লিপের মধ্যে। হাল্কের স্কিন কাট করে ফেলছে, অ্যাবসলিউট সিনেমা। হাল্কের স্কিন কাট করে ফেলছে ভাই, জাস্ট বাই হিজ ওয়েব। মাকড়িকা জ্বালা হে ভাই, আই ডোন্ট নো। অ্যান্ড ইয়া, হিজ ফিজিক্যাল স্ট্রেন্থস ওয়ার অলসো ক্রেজি। তো তার চেঞ্জেসটা মুভির একটা মেইন প্লট হিসেবে কাজ করে, কি অনেকগুলো মেইন প্লটের মধ্যে একটা। এবং ইয়া, ইট ওয়াজ ভেরি গুড। বাট এটাও দেখতে পারি যে সে সবকিছুর সাথে স্পাইডারম্যানের দায়িত্ব পালন করতেছে, এবং পিটার পার্কারের যে আমাদের ইমোশনাল সাইড, দি সাফারিং, যেটা আমরা তো এতদিন দেখতে চাইছি, যা এতদিন আমরা আগের মুভিগুলোতে দেখতে পারিনি, সেই সাফারিংগুলো আমরা লক্ষ্য করতে পারি। অ্যান্ড কেন জানি ভেতরে একটা পৈশাচিক আনন্দ কাজ করে যখন আমরা স্পাইডারম্যানকে সাফার করতে দেখি। অনেস্টলি ইট ওয়াজ কোয়াইট ইমোশনাল। বাট অনেকগুলো ভালো দিকের মধ্যেও মুভিতে কিছু খারাপ দিকও আছে। তার আগে যদি আমরা সিজিআই ভিএফএক্স নিয়ে কথা বলি, যেগুলো এন্ড গেমের পর থেকে এমসিউর বেশিরভাগ মুভিতে সিজিআই এবং ভিএফএক্স একদম বাজে অবস্থায় ছিল। বাট এই মুভিতে সিজিআই ভিএফএক্স অনেক ভালো ছিল, ইট ওয়াজ গ্রেট। আর স্পাইডারম্যান মুভিতে সিজিআই ভিএফএক্স ভালো না থাকলে কেমন হবে বলেন? ওকে, সেই সাথে খারাপ দিকগুলোর কথা যদি বলি, প্রথমত হচ্ছে ভিলেনের কস্টিউমসের কথা, যেগুলো আমি বলছিলাম যে শহরের মধ্যে বিভিন্ন ভিলেন ঘুরে বেড়াচ্ছে, তাদের কস্টিউম পরে, কিন্তু কস্টিউম কোত্থেকে পাচ্ছে তারা, কীভাবে কেমনে তাদের অরিজিন, ছোটোখাটো অরিজিনও কোনো কিছু এক্সপ্লেন করা হয় নাই, এমনকি ব্রিফলি বলাও হয় নাই কোনো কিছু। ফর এক্সাম্পল, দ্য স্করপিয়ন, স্পাইডারম্যান 1 মুভিতে আমরা তাকে একটা সাধারণ ভিলেন হিসেবে দেখতে পারি। হ্যাঁ, যে সে জাস্ট অস্ত্রোপচার টাইপের জিনিসপত্র করতেছে, বাট সে এই মুভিতে হুট করে স্করপিয়নের ড্রেস, এক্সোস্কেলেটন পরে
চলে আসছে শহরের মধ্যে, আতঙ্ক ফেলাইছে, ব্যাংক লুট করতেছে। বাট উই ডোন্ট নো হাউ হি গট হিজ কস্টিউম। It was a negative side. Everything should have their own explanations, even for a short time. Okay. And the other thing was, uh, movie emotional side. Yeah, it plays both factor. ইমোশনাল সাইডের কথা বলছিলাম, যেটা মুভির একটা পজিটিভ সাইড, বাট অলসো ইট ইজ এ নেগেটিভ সাইড। কেন? কারণ স্পাইডারম্যানকে প্রতিনিয়ত দেখানো হচ্ছে যে সে, তার ফ্রেন্ডরা তাকে ভুলে গেছে। মানে তাকে স্পাইডারম্যানের কথা মনে আছে, বাট পিটার পার্কারের কথা ভুলে ভুলে গেছে। তাকে সবাই দেখে কিন্তু তাকে কেউ চেনে না। তার এমজে, নেড সবাই তাকে ভুলে গেছে, তার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন। কিন্তু সে তাদেরকে কখনোই ভোলে নাই। সো সে তাদের সাথে সবসময় কানেক্টেড থাকার ট্রাই করছে, তাদের দিকে নজর রাখছে। এটা মুভির একটা ছোটখাটো একটা সাবপ্লট বলতে পারেন। এই কাহিনীটার পেছনে না, যখন পিটার তার চোখের সামনে এমজেকে আরেকজনকে কিস করতে দেখে বা এরকম টাইপের জিনিসপত্র, আর সবাইকে আস্তে আস্তে হারায় যেতে দেখে, এই জিনিসগুলো অনেক মানে ডেপথওয়ালা জিনিস ছিল, ডেপথ ছিল এই জিনিসগুলোতে। বাট এটার প্রতি অনেক বেশি টাইম স্পেন্ড করে ফেলছে। ওকে, লাইক মুভির লেন্থ ২ ঘন্টা ২৫ মিনিট। যদি ২ ঘন্টাও হইতো, ইমোশনাল সিনগুলো যদি কাইটা ফেলা যেত, এত বেশি ইমোশনাল সিন এড করা হয়েছে। মানে আগের মুভিতে দেয় না, এটাতে একদম ভরে ভরে দিছে সব কিছু। ওকে, সো যদি ২ ঘন্টাও হইতো বেশি খারাপ হইতো না। ওভারঅল আই এম সো হ্যাপি। এতদিন অপেক্ষা করার পরে ফাইনালি I got to watch Spider-Man Brand New Day. And yeah, এই নেগেটিভ সাইডগুলো এত বেশি খারাপ কিছুও না, বাট পজিটিভ সাইডস মুভিতে। মেইন প্লটের কথা তো আমি বলি নাই এখনো। একটুখানি যদি বলি আপনারা বুঝে যাবেন এবং স্পয়লার হয়ে যাবে, সো এই জন্য আমি এটার কথা মেনশন করতেছি না। বাট মেইন যে প্লট টুইস্ট, ইট ইজ সামথিং এক্সট্রাঅর্ডিনারি। ওকে, সো ইয়া, আই এম নট এ মুভি রিভিউয়ার। ওকে, I just watched a movie as a Marvel fan, Spider-Man fan. Then I gave my honest opinion. It's not a review. Yeah, I'm so happy. একদিন আগে মুভি দেখতে পারছি। এরকম রেগুলার ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করেন রাজেন ডিকোডে।